আমি দীপুচন্দ্র দাসের পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেছি। এখানে বাবরের নামে মসজিদ হচ্ছে আর বাংলাদেশ থেকে মুসলমানরা অর্থ দিচ্ছে, এতে আপত্তি নেই। তবে আমরা হিন্দুরা দীপু দাসের পরিবারের পাশে আছি। সাধুদের নিয়ে বাংলাদেশকে জবাব দিতে রেডি শুভেন্দু অধিকারী। বর্তমানে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের জমানায় বাংলাদেশে মৌলবাদী ও জিহাদিদের বাড়বাড়ন্ত কিভাবে হয়েছে তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধী মনোভাবও মাথাচাড়া দিয়ে উঠেছে। এর জেরে বাংলাদেশের বিভিন্ন কর্তা ব্যক্তি ও নেতাদের পক্ষ থেকে ভারত বিরোধী মন্তব্য উঠে আসছে। এরই মধ্যে জানে শেষ হয়ে গিয়েছে জুলাই আন্দোলনের অন্যতম নেতা তথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। আর তারপরই আগুন জ্বলতে শুরু করেছে বাংলাদেশে। ভারত বিরোধী স্লোগান চলছে দিকে দিকে। ভারতের সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে বিচ্ছিন্ন করার হুমকি দিতে শুরু করেছে আন্দোলনকারীরা। সেই সঙ্গে হিন্দু যুবক দীপু দাসকে নৃশংসভাবে জানে শেষ করে দিয়েছে। এরপরই ভারতীয় হিন্দুরা গর্জে উঠেছে। বৃহস্পতিবার রাজ্য বিজেপি মুখ্য কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমি বলেছিলাম 24 তারিখ সনাতনীরা বাংলাদেশ বর্ডারে বিক্ষোভ করুক। 10-12টি জায়গায় ব্যাপকভাবে বিক্ষোভ হয়েছে। আমি দীপুচন্দ্র দাসের পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেছি। এখানে বাবরের নামে মসজিদ হচ্ছে আর বাংলাদেশ থেকে মুসলমানরা অর্থ দিচ্ছে, এতে আপত্তি নেই। তবে আমরা হিন্দুরা দীপু দাসের পরিবারের পাশে আছি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন একবার শোনাই আপনাদের। প্রচুর লোকজন বাড়ি থেকে, অফিস থেকে, গাড়ি থেকে নেমে আমার সঙ্গে হিন্দুরা পার্টিসিপেট করেছে। আমি সেদিন দুটো কর্মসূচির কথা বলেছিলাম। 24 তারিখ সনাতনীরা বর্ডারে বিক্ষোভ করুন, ব্যাপকভাবে হয়েছে। চাংড়াবান্ধা, ফুলবাড়ি, মালদা, নদিয়া, পেট্রোপল, ঘোষাডাঙ্গা ব্যাপকভাবে হয়েছে। অন্তত 10-12 জায়গায় হয়েছে, 4-5 জায়গায় খুব বড় আকারে হয়েছে। এবং আমি বলেছিলাম 26 তারিখে আমাকে যদি দেখা করতে না দেওয়া হয় তাহলে আমি দ্বিগুণ সংখ্যক লোক নিয়ে এখানে এসে বিক্ষোভ করব। যাই হোক, বিলম্ব বোধোদয় বাংলাদেশ ডেপুটি হাই কমিশন আগামীকাল 4টের সময় আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন এবং এই সাবজেক্ট নিয়ে বাংলাদেশ সরকার কি কি অ্যাকশন নিয়েছেন জানাতে চেয়েছেন। সেই কারণে আগামীকালের যে বড় মোবিলাইজেশনের কথা বলেছিলাম সেটা আমি রিকোয়েস্ট করছি, তারা আসতে চেয়েছিলেন, আসবেন না, যদি আসেন দূরে থাকবেন, আমাকে এটা পিসফুলি করতে দেন। আর সাধু সন্ত সমাজরা অনেকে আসতে চেয়েছেন, তারা আসতে পারলে ভালো, না পারলেও ভালো। যদি আসেন তারা বাইরে অপেক্ষা করবেন, আমি আপনাদেরকে প্রেসের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। ওনারা, আমি বলেছিলাম আমি একটা ডেলিগেশন নিয়ে যেতে চাই, ওনারা আমি সহ 5 জনকে চেয়েছেন। আমি 5টা নাম পাঠিয়েছিলাম, ওরা অ্যাকসেপ্ট করেছেন। শ্রীমৎ স্বামী মহাকাল গিরিজি, শ্রীমৎ স্বামী সঞ্জয় শাস্ত্রীজি, শ্রীমৎ স্বামী সর্বানন্দ অবধূতজি, শ্রীমৎ স্বামী শঙ্কর হিলাজি, কৃষ্ণা মাতাজি। এই 5 জন সাধু সমাজ তথা হিন্দু সমাজের প্রতিনিধি এবং বিজেপির পক্ষে বিরোধী দলনেতা। আমি আগামীকাল 4টের সময় ওনারা টাইম দিয়েছেন, মিট করব। ওরা আমাদেরকে ব্রিফ জানাবেন বলেছেন যে দীপুচন্দ্র দাসের ক্ষেত্রে তারা কি অ্যাকশন নিয়েছেন, লিগেল অ্যাকশন, ক্রিমিনালদের বিরুদ্ধে কি অ্যাকশন, এবং ওই পরিবারকে কম্পেনসেশন ব্যাপারেও কি করেছেন বলবেন। বাবরের নামে মসজিদ হচ্ছে, বাংলাদেশ থেকে মুসলমানরা অর্থ দিচ্ছে, দিতে পারে, তাদের ধর্মের ব্যাপার। আমাদের রাম মন্দির হয়েছে, ওটা পৃথিবীর হিন্দুরা নিয়ে দিয়েছে, এটা আমার আপত্তি নেই। কিন্তু আমরাও হিন্দুরা দীপু দাসের পরিবারের পাশে। আপনারা জানেন 250 টাকার মোবাইল ব্যবহার, ফেসবুক চালাতো না, 250 টাকার মোবাইল ব্যবহার করত, যে মোবাইলে কোনো পোস্ট করা সম্ভব নয়, কোনো সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ কিছু করা সম্ভব নয়। ভাবতে পারেন একটা মিথ্যা ওই প্রমোশন নিয়ে প্রতিহিংসা পরায়ণতা হয়ে তাকে উত্তেজিত করল এবং এই ধরনের আইনের রক্ষককে ভক্ষক হতে পারে। পশ্চিমবঙ্গে আমরা দেখছি, ওখানেও দেখছি, লকআপ থেকে তুলে দিল পুলিশ হাতে,
তারপরে গণপিটুনি, আদমরা এবং ভ্যান্ত জ্বালানো এবং একই সঙ্গে হুমায়ুন কবিরকে আক্রমণ করে বলেন, যে ভাষায় হুমায়ুন কবির বলছেন 90টা জেতাবো, সরকার কে গড়বে তা আমরা মুসলিমরা ঠিক করব, ওই যুবক ওই পথেই হেঁটেছেন। এটা আমার ব্যক্তিগত উপলব্ধি। হুমায়ুন কবিরের দলের আদর্শ আর বাংলাদেশের জামাতের আদর্শ সমান। স্বাভাবিকভাবে তিনি মনে করেছেন সুপ্রিম কোর্টের নির্দেশে বিতর্কিত ধাঁচা সরিয়ে রাম মন্দির হয়েছে। সেই বিতর্কিত নামের একটি ধর্মীয় প্রতিষ্ঠান হুমায়ুন কবির তৈরি করছেন। হুমায়ুন কবির বলছেন মুসলমানের হাতে লাটাইটা থাকবে, তারা ঠিক করে দেবে মুখ্যমন্ত্রী কে হবে। মানে ওনারা চাইছেন ওদের সমর্থনে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবেন অথবা তৃণমূল কংগ্রেস ওনাদের সমর্থন করবে। তো শুভেন্দু অধিকারী হুমায়ুন প্রসঙ্গে কি বলেছেন একবার শোনাই। মুসলিম যুবক মনে করেছে যে আমার ধর্ম রক্ষা করার লড়াই, বা যে ভাষায় হুমায়ুন কবির বলছে 90টা জিতাবো, সরকার কে করবে আমরা মুসলমানরা ঠিক করব, সেই লাইনে উনি হেঁটেছেন। এটা আমার পার্সোনাল অবজারভেশন। বাকি তৃণমূল থেকে কে গেল তার পার্টি বলতে পারবে, আমি বলতে পারবো না। অন্য দলের তো আমি নিইনি, কিন্তু যেহেতু উনি একজন মুসলিম যুবক, ওনাকে যথাযথ সম্মান রেখে বলি। হুমায়ুন কবিরের দলের আইডিওলজি যা, সেটা হচ্ছে বাংলাদেশের জামাতিদের যে আইডিওলজির মতো সমান। স্বাভাবিকভাবে তিনি মনে করেছেন যে বিতর্কিত ধাঁচা সুপ্রিম কোর্টের নির্দেশে সরিয়ে দেওয়া হয়েছিল, রাম মন্দির হয়েছে। সেই বিতর্কিত নামের একটি ধর্মীয় প্রতিষ্ঠান হুমায়ুন কবির তৈরি করছে এবং হুমায়ুন কবির বলছে যে আমার হাতে, মুসলমানের হাতে লাটাইটা থাকবে, আমরা ঠিক করে দেবো মুখ্যমন্ত্রী কে হবে, আমাদের কাছে আসতে হবে। মানে ওনারা চাইছেন যে ওনাদের সমর্থনে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে অথবা তৃণমূল কংগ্রেস ওনাদের সমর্থন করবেন। হয় হুমায়ুন কবিররা মুখ্যমন্ত্রী হবে মুসলিম, যে তৃণমূল কম সিট পায় ওনাদের থেকে, তাহলে তৃণমূল হবে ডেপুটি সিএম, অথবা যদি এরা কম পায় এরা ডেপুটি সিএম হবে এবং মমতা ব্যানার্জি বা তার ভাইপো বা কেউ, বা অন্য কেউ তো নেই, দুজনই আছে, চেয়ারম্যান অথবা এমডি যে কেউ হবে মুখ্যমন্ত্রী। তাই ওই ভাইয়ের লাইন একদম মুসলিম স্বার্থ রক্ষা করা এবং নিজের ধর্মকে আলোকিত করার লাইন, এটা রাজনৈতিক লাইন নয়। তো সেই লাইনে তিনি হেঁটেছেন। এবার আমার এটা পার্সোনাল অবজারভেশন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।